এটা নাই গান বন্ধ লোক নেই একটা লোক মনে হয় সবার প্রায় সবটা মানায় না বুঝছো এই হলো কথা এই জুতাগুলো চলতেছো এই মডেলের জুতাগুলা পুরো হইলো আমি পরি আমার তো অনেক আরাম লাগে না আমি পরতাছি এগুলা ও অনেক আরাম এই মুড়া হইতো আমার তো এই একই মুড়া তুমি পইরা দাও আরাম পাইবা আল্লাহ গো আমি শেষ হ্যাঁ আরাম পাইবা তুমি পইরা তুমি তো ওচা পরো আমি ওচা পরি না তারপর আমি এটি পরি এই জুতাটি পরি পাও সুন্দর দেখা যায় তুমি একটু বুরকা আঙ্গা দাও পাও মানাইছো সুন্দর দেখছো তুমি তো সব আনো করে দিতে না তুমি তো রাবিজ করবো তো ইংলিশের মেয়ে দিল অনেক পরবর্তীতে আবার নিয়ে হইতো এই আলাদা পুরিয়া বলে যাইব গা পড়েন না এটা অনেক আগের তো চলতেছে কি পাওয়া যায় না ফুচকা খাবি ফুচকা গো ফুচকা আমরা তো জিজ্ঞাসা করছি এটা আমিন কমপ্লেক্স এন সব পাইবা তুমি ঘরের এই যে বিল্ডিং এর কাজের জিনিস পাইবা তুমি ঘর সাজানোর জিনিস পাইবা তুমি মনে করো যা যাবতীয় আছে সবই পাইবে এন বললাম না যে জারবাতি টারবাতি যা আছে সব আমরা এখানে অর্ডার দিছি পরে সাঙ্গ তুর্কির তেনা থাইল্যান্ডের তেনা আইনা দিচ্ছে
ওখানে অর্ডার করে গেছি বই দেখাইছে বই দেখাইছে পরে কইছে আমার আইনে দিতে সময় লাগবো পরে 2.5 মাস না 2 মাসের সময় নিচ্ছে এখানে কিন্তু গেঞ্জি রাফিউজের বাচ্চা জিনিস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আমি এদিক দিন বুড়া গাইরা কাশ্মীর লেগে নিই অনেক বিচার তো হয় আর কি আমি সে খাইতে আসছে কোথায় রেস্টুরেন্টে না হ্যাঁ এই যে মেনু কাটানো কোনটা নিছো তুমি বলো তো সরো সরো ই করে ক্লিন করে দিব এটা উঠলে তো হাত ফেলে যাব ও এই যে ভিডিও বানাইতেছি তোর মাই উদ্দেশ্য কি করি তো বন্ধুরা আমরা চলে আসছি যে রেস্টুরেন্টে আলাউদ্দিন নিচে আগের এটা ভালো ছিল এই তো এই কো জুতার ব্যাগ কো তুমি আনতে পরে আমি জুতার খেয়াল করছি জুতার ব্যাগ গুলা গুলাইতেছে ভিডিওর মধ্যে কেমনে খাইবা বুঝলা লও অনেক কি হয়েছে আল্লাহ তো আমাদের এখানে যে খাবার চলে আসছে বন্ধুরা ফ্রাইড রাইস আছে দিব না তুমি এটা খাও এটা খাই ওটা পরে দিব না নিচে চেঞ্জ করতে বিসমিল্লাহ তবে যতনকারী খাদ্য ফ্রাইড রাইস চিকেনের লাইন রেড চিকেনের লাইন হয় না মজা হয় না ঠান্ডা হয়ে যেতেছে খাইলো তো বন্ধুরা যে এখানে এটা আমি কয়টা বানাইছি কতদিন আমি দেখ না হলে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোর লগে না হলে বাজি ধর ফ্রাইড রাইসটা ভালো লাগতেছে তোমার হাতে দেখা যাইতেও না এটার মধ্যে দেখাইতে পারেন এইটার মধ্যে এটা নিয়ে আসেন এটা নিয়ে আসো এর পাশে নিয়ে আসেন এটা পরেন না এটা নতুনত্ব আছে ওটা কি পুরান না ওটা তো গোল প্লেটেড তো হ্যাঁ ওইটাও ভালো লাগতেছে এই যে এই সেটগুলো ভালো লাগতেছে দেখছি লাভ এটা দেখতে পারেন হ্যাঁ এই যে এটাই বলছিলাম এগুলো ফুটা থাকবে তুমি তো সাজাও তোমার হাতের মধ্যে এটা খোলো এটা এডিতে পড়ো এটা পুরো গোল্ড গোল্ড মনে হবে এটা একদম গোল্ড তো বন্ধুরা এই যে সাথী বুড়ি স্বর্ণের 1 লক্ষ টাকার জিনিস কিনাই সে এখন আবার কিনতেছে এখন আমরা জুয়েলারি ইয়ে থেকে আসছি হাউস বিল্ডিং থেকে গোল্ড কিনে আসছি এখানে খাওয়া দাওয়া করলাম এখন ও ব্যাগ কিনবে ও তো চাইছো আসে বুড়ি তো এই যে এখানে আপনারা বিয়ের সাজের যা আছে বউ সাজের সবই পাবেন না ঠিক আছে আমি এদিকে এমনি করছি যে তো এখানে সবই আছে আপনারা আলাউদ্দিতে আসতে পারেন সুন্দর সুন্দর জিনিস আছে তো এখান থেকে আমি অনেক জিনিস কিনছি এই যে ডায়মন্ড কাটের দেখো এই ডায়মন্ড কাটের এই সেটটা সুন্দর লাগতেছে না বউরে যদি পরায় সেই ফুটা থাকবো আমার মেয়ের যে মুড়ে ধুয়ে এলাম তো এখানে সব কিছু আছে দেখি তোমার হাতেরিটা এমনি নামাও ভালো লাগতেছে কিন্তু এটা পুরো গোল্ড মনে হইতেছে ও এটা পুরো গোল্ড ওনার গোল করা লাগবো না যেই দিন কালাইছে আজকে দিয়ে কি সকালবেলা ঘুমিয়ে এটা ফেসবুকে ঢুকে এক মহিলার না কান থেকে কানের জিনিস যে টান্না নিছে না কান সিরা গেছে রক্ত অদর্শে পড়তেছে এই যে চুড়িগুলো সুন্দর লাগতেছে গো আমি আচমকা নিয়েছি গা একদম পুরো গোল্ডের মতনই লাগতেছে কিন্তু লুজ নাকি টাইটই আছে সাইজটা ঠিক আছে বউ সাজায় না ওদিনকে দিন সাজামো দেখেন সবাই বলবে যে এটা কত দিয়ে কিনছেন কয় করি কথা নি কইবা সবাই বলবে দেখেন আল্লাহ এখন স্বর্ণ আর পরে না মানুষ এখন এগুলোই বেশিরভাগ পরে তো ফাইনালি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন মাংস রান্নার জন্য তেলটা দিয়ে দেবো কড়াইতে
তো তেলটা অল্প হয়ে দেবো, কারণ মাংসতে অনেকটা তেল আছে, আর কুরবানি গরুর মাংস তো বুঝতেই পারেন। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছু আস্ত এই যে গরম মশলা। তো এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখন হলো যে সুন্দর করে একটু কালার করে নেব। দিক দিয়ে দেখেন বন্ধুরা, মাংসটা আমি একদম ফুটাইনা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, যাতে ভিতরে যে ময়লাটা এটা বাইরে হয়ে যায় আর গন্ধটা না লাগে। তো এখন আমি মাংসটা আপাতত এখন ঢাকনা দিয়ে ঢাকে রাখবো, কারণ মাছই অতিরিক্ত বাইরে গেছে মাংসর গ্রানে। আর এদিক দিয়ে আমি পেস্টটা সুন্দর করে একটু কালার করে ভাজে নেব। তো বন্ধুরা যে একটু কালার করে ভাজে নিছি পেস্টগুলা। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুনটা আমি একটু ভাজে নেব, আর সাথে দিয়ে দিব গরম মশলা বাটা। এখানে জয়ফল, জয়ত্রীতে দইরা যত মশলা আছে সব মশলা এখানে বাইটা নিচ্ছি। তো এখন এই যে গরম মশলা আর হলো গিয়ে আদা রসুন বাটাটা আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিই। তো বন্ধুরা এখানে এই যে আদা আর গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আবার এখানে এই যে সব ধরনের হলুদ, মরিচ, ধনিয়ার পাখি, লবণ, জিরার পাখি, তো এগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি একটু পানি দিয়ে গোলায়া তারপর আমি মশলাটা দিয়ে দিব। তো গোলায়া দিলে কি হয়, কালারটা সুন্দর আসে বন্ধুরা, এতটুকুই। তো এই জন্য এই যে আমি গোলায়া নিচ্ছি। তো সুন্দর করে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এখন দিয়ে দিব এই যে গুলিয়ে রাখা মশলাটা। তো এখন সুন্দর করে এই মশলাটা আমি কষাই নেব। তো বন্ধুরা এই যে মশলাটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি। তেলটা কিন্তু সাইডে দিচ্ছে মশলার থেকে, দেখেন। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো। তো এখন সুন্দর করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে দেব বন্ধুরা। মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা এই যে আমার আলু কোটা হয়ে গেছে। আলু কাইটা ধুয়াতে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার মাংস তরকারিটা কিন্তু কষায়া তেলটা ছেড়ে দিচ্ছি, দেখেন আছে। তো এখন হলো গিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে আমি কষাই নেব মাংসের সাথে। তো মাংসটা যত কষাইবেন ততই খাইতে মজা। আর এই যে আলুটা দিয়ে আমি আবারও সুন্দর করে অল্প আঁচ দিয়ে কষাই নেব।
তো অনেকদিন পরে আলু দিয়ে মাংস খাইতেছি। আমার ছেলে মেয়েরা কিন্তু আলু দিয়ে মাংসটা খুবই পছন্দ করে, ছেলে মেয়েদের বেশি ভাব। যাই হোক, এই যে মিশাই দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর পরে এইভাবেই আমি ঢাকনা খুলে কষায় আনবো ভালোভাবে আলুটা সব। তো বন্ধুরা, যে মাংসটা কষাই নিচ্ছি, এখন হলো যে গরম পানিটা দিয়ে দিব। পানিটা গরম করে দিচ্ছি। গরম পানিটা দিলে কি হয়, গরম পানিটা কি দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কাঁচা এই ঠান্ডা পানিটা দিলে মাংসটা হিসকা লেগে যায়, এর জন্য গরম পানিটা দিচ্ছি। আর এই চুলা তো ভয় লাগে, কাটতে যদি পড়ে যায় ভয় কাজ করে। তো বন্ধুরা, এই যে পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডাইকা দিব। বলক আসার আগ পর্যন্ত ডাইকা রাখবো। তারপর বলক আসলে ঢাকনা খুইলা তারপর মাংসটা পুরোপুরি রান্না করে দেবো। তো বন্ধুরা, এই যে পোলাওটা রান্না আমার হয়ে গেছে। তো পোলাও যখন বলক আসছিল পানির, তখন আমি চুলাটা অফ করে দিয়েছি, 10 মিনিটের মতো রাখছি। তারপর আবার এই যে চুলা ধরাইয়া 10-15 মিনিটের মতো আমি এই যে দেখেন একদম দেখা গেছে এসে অল্প আছে রান্না করে নিলাম। এখন আবার আমি চুলাটা এই যে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি 2-5 মিনিটের মতো রাখবো। তারপরে পোলাওটা উঠাল দেব। বন্ধুরা, তো এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন পোলাওটা সুন্দর করে উল্টে দিব। তো এই যে পোলাওটা সুন্দর দেখুন জর্জরা। তো এইভাবে পোলাওটা রান্না করলে একটু জর্জরা হয়। তো যারা যারা আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর এখনো যদি লাইক নিয়ে দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল।